বলো কোন জায়গায় বুঝতে পারেন না? আম এই যে এখানে লেখা আছে না, মানে 38 পৃষ্ঠায় যে এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়, এটা মানে বুঝি। কোনটা কোন কত পৃষ্ঠায়? এই যে 38-এর একদম লাস্টে যে একটু গাঢ় করে লেখা ও আচ্ছা আছে। আচ্ছা, এই যে এখানে এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। কি বলছি? উফ, আচ্ছা, আমরা এই যে বহুপদীগুলো কি দেখলাম, যে চলকের শুধুমাত্র অঋণাত্মক এই যে এটা এটা বহুপদী। এই বহুপদীতে কি কি আছে বলো তো? সরি, এই যে বহুপদী, এটা কি আছে দেখো। চল এটা চলক 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 চলক, এই সরি এটা ধ্রুবক। তার মানে এই তিনটা হচ্ছে চলক আর এটা হচ্ছে ধ্রুবক, তাই তো? হ্যাঁ তাহলে এই চলক আর ধ্রুবক এরা কি অবস্থায় আছে? যোগ বা বিয়োগ অবস্থায় আছে না? হ্যাঁ। আচ্ছা, ধ্রুবক তো ধ্রুবক, ওর কোনো ঝামেলা নেই, কিন্তু যারা চলক আছে, চলকের পাওয়ার গুলো কি আছে? হ্যাঁ। আচ্ছা, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এখানে আচ্ছা মাইনাস সি দিলাম। এখানে কি আছে? এই দুইটা চলক পদ আর এটা কি ধ্রুবক পদ, তাই তো? তো আমি কি জি বলতে ভাইয়া। পারি? চলক এবং ধ্রুবক পদের যোগফল আকারে থাকে কি বহুপদী। এই কথাটাই কি হ্যাঁ। বাচ্চা বুঝেছো? যে বহুপদী মানে হলো যে চলক এবং ধ্রুবক সম্বলিত পদের যোগ বা বিয়োগ ফল আকারে থাকবে। কিন্তু যেখানে হ্যাঁ। চলক থাকবে, চলকগুলোর পাওয়ার কি থাকে? চলকগুলোর পাওয়ার কি থাকে? কেমন থাকে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকে না? এখানে তো লেখাই আছে আমার মনে হয়। হ্যাঁ, পূর্ণ সংখ্যা। এই যে কি চলকগুলো কি থাকে? চলকগুলোর পাওয়ার কি থাকে? ঘাত কি থাকে? চলকগুলোর ঘাত, চলকগুলোর ঘাত কি হয়? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় না? জি ভাইয়া। সেটা তো বলেছে যে ধরো এরকম যদি পদ, এই মানে বহুপদী আসলে কি, যে বিভিন্ন পদের সমষ্টি, কিন্তু এই পদগুলো কি, পদগুলো হয় ধ্রুবক। পদগুলো কি কি থাকে? পদের ভিতরে ধ্রুবক থাকে আর চলক সম্মিলিত পদ থাকে, কিন্তু চলকগুলোর পাওয়ার কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, মানে চলকগুলোর ঘাত কি হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই কথাগুলোই বলেছে যে এই ইগুলো কি, বহুপদীর পদগুলো কি হয় এক বা একাধিকের, যে শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত মানে চলকের আর ধ্রুবকের গুণফল। তো ধ্রুবক যেটা বল সেটা তো বললামই, আর এটুকু হচ্ছে চলকের কথা। তো চলকটা কেমন হবে? চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। জি ভাইয়া। এখন কি বুঝছো না আর একটু বলবো? বলো। আরে আচ্ছা, আর একটু বলছি। ধরো আমি একটা ইয়ে লিখলাম, বহুপদী লিখলাম যে 5x⁴ প্লাস 3x⁻³ প্লাস 4x−2। এটা একটা আমি রাশি লিখলাম, আমি প্রথমে বহুপদী বলছি না, রাশি লিখলাম। আর একটা লিখলাম 5x⁴ প্লাস 3x² প্লাস 4x−2। দুইটা কিন্তু রাশি, দুইটা রাশি, দুইটাই রাশি। হ্যাঁ, এক, বলো তো কোনটা বহুপদী? আমি যতটুকু শিখেছি সেই জ্ঞান থেকে বলো তুমি বহুপদী কোনটা? নিচেরটা। নিচেরটা। আচ্ছা, এটা কেন হলো না? -3। -3। আচ্ছা, এটা হচ্ছে কেন হচ্ছে? এটা কিসের যোগফল বলো তো? কিসের যোগফল বা বিয়োগফল? এটা হচ্ছে চলকের। চলক সম্বলিত এবং ধ্রুবক সম্বলিত। দেখো, শুধুমাত্র হ্যাঁ, একটা ধ্রুবক আর বাকি তিনটা পদ কি চলক সম্বলিত। চল চলক সম্বলিত। এতে এখানেও তো হচ্ছে একটা ধ্রুবক এবং চলক সম্বলিত পদ ছিল, কিন্তু একে আমি হচ্ছে বলছি না কেন? একে বহুপদী বলছি না কেন? কারণ ওখানে হচ্ছে যে মানে কারণ ওই যে চলকের বহুপদীগুলো ঘাত কেমন হতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ। এখানে একটা 4 2
ওয়ান। তাহলে এই চলকের ঘাত কেমন? অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? জি ভাইয়া। আর বলছে যে বহুপদী সেগুলোই হয় যেখানে ধ্রুবক এবং চলক সম্বলিত পদের যোগফল আকারে থাকে, তবে চলকগুলো কি হতে হবে? অঋণাত্মক। চলকগুলোর ঘাত কি হতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অঋণাত্মক পূর্ণ এই কথাটা সংখ্যা। এখানে বলেছে যে অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। যে চলকগুলো কি হবে? চলকে শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল। তো এগুলো কি আকারে আছে? এগুলো চলক, আর এগুলো কি ধ্রুব? এই যে এই গুণফল আকারে আছে না এগুলো? জি ভাইয়া। আচ্ছা, এরপর এগুলোই কি আছে বলো তো? এগুলোই কোন জায়গায় সমস্যা আছে? আর হচ্ছে এই পৃষ্ঠায় কোনো সমস্যা নাই, ওই এই যে তিন চলকের বহুপদী। হ্যাঁ, তিন চলকের বহুপদী কোথায় ঝামেলা? বহুপদীর মাত্রাতে ঝামেলা, যে মাত্রাটা কি হয়। না না, এই যে লাস্টে একদম লিখেছেন এবং পি, তারপর 1,1,-2, এটা কোথা থেকে আসলো? নিচে নিচে এটা ও আচ্ছা আচ্ছা, কাজের উপরে একদম। এটা হ্যাঁ এটা হ্যাঁ, ওরকমই। আচ্ছা হ্যাঁ আমি বলি। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম, ধরো এক্স কিউব প্লাস 3x² প্লাস 2x প্লাস 5, এটা কি? এটা একটা হচ্ছে বীজগাণিতিক রাশি, তাই তো? যেখানে প্রথমেই তোমাকে জি ভাইয়া। বলেছিলাম যে এক্স এর মান হবে, এক্স এর মান কি হবে? এক্স এর মান যে কোনো কিছু হতে পারে এবং সেই মানগুলো কি বলা হয়? ডোমেন বলা হয়। ডোমেন বলা হয়। তো যেহেতু এখানে এক্স চলক আছে, তাই আমি কি বলতে পারি? যে এখানে এক্স এর যে কোনো মান দিলে আমি আউটপুট কিছু একটা পাবো। আউটপুট কিছু একটা পাবো। তাহলে আমি এটাকে বলতে পারি না যে এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন? বলতে পারি তো? এটা এক্স এর একটা ফাংশন বলতে পারি? জি ভাইয়া। ফাংশন। হ্যাঁ মানে আমি বলতে পারি যে f1 হলে এখানে 1³ প্লাস 3 × 1² প্লাস 2 × 1 প্লাস 5, এভাবে হিসাব করে যা আসবে তাই আমরা বসাই, তাই তো? এখন যদি এমন থাকে যে x² প্লাস 3y² প্লাস 3xy² প্লাস বা 3xy প্লাস y², এটাও একটা কি তোমার রাশি বা বহুপদী আমি বলতে পারি। এখন এখানে দুইটা চলক আছে, দুই চলক বিশিষ্ট বহুপদী। তাহলে দুইটা চলক থাকলে একে আমি কি বলতে পারি? দুই চলকের ফাংশন। দুই চলকের ফাংশন। তো এক চলকের ফাংশন হলে আমরা এফ(x) আকারে লিখি। হ্যালো আনিকা, শুনতে পেয়েছো না? ডিসকানেক্টেড হয়ে গেছে। জি ভাইয়া। শুনতে পাচ্ছ? আমি বলছি যে হ্যাঁ, এখন যদি এখন এক শুনতে পাচ্ছি। চলকের ফাংশন হয় তাহলে এফ(x) আকারে লিখি, আর দুই চলকের ফাংশন হলে আমরা পেটের ভিতরে দুইটা চলকই হচ্ছে এভাবে লিখে দিই। বুঝতে পারলে? যে ও এটা আচ্ছা, দুই হ্যাঁ। চলকের ফাংশন। তাই এখন তুমি যদি এখানে এক্স আর ওয়াই এর মান বসাও, তাহলে যে যে মান তুমি বসাবে, তুমি বলতে পারো যে আমি এক্স এর মান 1 নেব, ওয়াই এর মান 1 নেব। তখন আমাকে বলতে হবে যে f(1,1) সমান হচ্ছে 1² × 1 প্লাস 3 × 1 × 1 প্লাস 1²। তুমি যদি বলতে পারো যে না, আমি এক্স এর মান হচ্ছে 2 নেব আর ওয়াই এর মান হচ্ছে 1 নেব বা 3 নেব, তাহলে তোমাকে কি যত জায়গায় এখানে এক্স আছে তত জায়গায় 2 বসাতে হবে, যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় 3 বসাতে হবে। তাহলে 3 × 2 × 3 প্লাস 3², এটা হিসাব করে যা আসবে। তার মানে এই পেটের ভিতরে, এর পেটের ভিতরে 2 3 যাই বসুক, তার মানে ওই রাইট সাইডে যে মানগুলো আছে, যে চলকগুলো আছে, সেই চলকের জায়গায় ওই মানগুলো বসিয়ে দেওয়া। তো এখানে যেহেতু এটা হচ্ছে ইয়ে চলক, তোমার কি যেন বলে, দুই চলকের বহুপদী, এটা দুই চলকের বহুপদী না? তাই এটাকে আমরা হ্যাঁ। যদি এটা ফাংশন প্রকাশ করেনি, এটা বলেছে যে পলিনোমিয়াল p(x,y). হ্যাঁ, মানে বহুপদী। ও আচ্ছা। এটাকে পলিনোমিয়াল বলে, বহুপদীর ইংরেজি হচ্ছে পলিনোমিয়াল। তো এটা কয় পদের পলিনোমিয়াল? দুই পদের পলিনোমিয়াল। এটাকে ফাংশন আকারেও তুমি মনে করতে পারো। তো এখানে তুমি বহুপদীর মাত্রা কত? 3। এখন তুমি হ্যাঁ চাও, তুমি ভাই, আটকে যাচ্ছে। হ্যাঁ, আমি কল আসছে তো এই কারণে সমস্যা। এখন তুমি যদি চাও যে এই এক্স এর আর ওয়াই এর যে কোনো একটা র্যান্ডমলি তুমি মান নেবে, তো তুমি হ্যাঁ এক্স এর মান নিলে 1 আর ওয়াই এর মান 0 যদি নাও, তাহলে এইখানে তুমি এক্স এর মান 1 আর ওয়াই এর মান 0 বসালে কি হয় হিসাবটা বলো তো? হিসাবটা কিন্তু এটাই হয়। হ্যাঁ হয়। সেটাই আর কি। আর নাই ভাইয়া।
এখন তুমি এই যে কাজ যেখানে আছে তুমি এইটা দেখেই বলো তো কোনটা বহুপদী হবে আর কোনটা বহুপদী হবে না। যেখানে যে যে অক্ষর আছে সবগুলোই তোমার হচ্ছে চলক ধরে নাও। জি ভাইয়া। তাহলে কোনটা বহুপদী? কয়ের এক কি বহুপদী? কয়ের এক, হ্যাঁ ভাইয়া বহুপদী। কয়ের দুই? কয়ের দুই, এটা সেভেন হ্যাঁ এটা বহুপদী। তিন? তিন বহুপদী না। সেই সুন্দর বাধা দিতে পারেন। ওইদিকে আসছে মাথা সব ঘুরছে। আচ্ছা, তারপরে এই যে এটা কি বহুপদী? আম, না। আচ্ছা, এটা তুমি এটা হিসাব করে করতে পারো। ধরো উভয় পক্ষ থেকে যদি এ কমন নাও, হ্যাঁ, যদি হিসাবটা লেখো যে এ স্কোয়ার প্লাস এ বাই এ কিউব মাইনাস এ, তো তুমি দেখো যে এটা যদি হিসাব করো, এ কমন নিলে এ প্লাস ওয়ান, এটা এ কমন নিলে এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? জি ভাইয়া। তো এটা হিসাব করলে এ এখানে কি কমন নিচ্ছে, এ তো এ কাটা, উপরে থাকে এ প্লাস ওয়ান আর নিচে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ভেবে নিলে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এটা কাটাকাটি যাবে, তার মানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান। এটা মানে কি যে এ মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এই যে কি চলে আসছে, ঋণাত্মক, তাই না? তাহলে এটা বহুপদী হ্যাঁ। না। বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে মাইনাস ওয়ান আছে কিন্তু এর তো প্লাস ওয়ান, তাই না? তো তাহলে হ্যাঁ। এটা তো বহুপদী, কিন্তু কথা হচ্ছে তোমরা যখন তোমাদের হায়ার ম্যাথে একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হচ্ছে এই যে দ্বিপদী বিস্তৃতি। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতি। এইখানে পাবে যে এটা একটা বিস্তৃতি হয় অসীম পর্যন্ত। আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি। আহ, আহ, এটা হচ্ছে 239 পৃষ্ঠা। দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়ে তোমার আছে যে আমি ইনস্ট্যান্ট দেখাতে পারছি না, তবে এটা কিন্তু বিস্তৃতি করলে আমার মনেও নেই, অনেকদিন পড়া হয়েছে তো। এটা বিস্তৃতি করলে এই যে এর পাওয়ার মাইনাস আসে, তো সেই ক্ষেত্রে এইটা আমরা বহুপদী বলতে পারি না। তবে অত দরকার নেই, তুমি যদি দেখো যে হচ্ছে ওহ, আবার গেল। তুমি যদি দেখো যে আসলে হোল হোল করেও যদি হচ্ছে মাইনাস আসে, তো সেক্ষেত্রেও আমরা বলবো যে ওটা হচ্ছে বহুপদী না, যদি কোনোভাবে মাইনাস চলে আসে। হুম, এটা মনে রাখবে। জি ভাইয়া। তো সেই ক্ষেত্রে এই যদি মাইনাস চিহ্ন দেখো তো জেনে যাবে যে ওটা বহুপদী না। তো তারপরে যদি আমি 6 নাম্বার বলি, 6 কি বহুপদী না? তারপরে এই সরি 6 বহুপদী, 7 হচ্ছে বহুপদী না, ঠিক এভাবে 8ও বহুপদী না। তো এগুলো আমরা আসলে বুঝতে পারছি। এখন এই খ নাম্বারটা আমি যদি বলি যে বহুপদীতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো, তাহলে এই বহুপদীতে চলকের মাত্রা কত বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 5। ফাইভ। এই বহুপদীতে মাত্রা কত? মাইনাস 10x প্লাস 10x না। প্লাস 10x প্লাস 5। তো এই বহুপদীটাই বহুপদীর মাত্রা কত? এখানে বহুপদীর মাত্রা দুই। 2। কেন? কারণ চলকের সর্বোচ্চ পাওয়ার 2। আর চলকের সংখ্যা কত? কয় কয় চলক বিশিষ্ট? চল, হ্যাঁ, কয় চলক বিশিষ্ট এটা? এক চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট। তারপরে আমি যদি বলি 4 নাম্বার, এটা 2m স্কোয়ার n মাইনাস mn, এটা কয় চলক বিশিষ্ট বহুপদী? এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ইয়া বহুপদী। এবং বহুপদী। বহুপদীর মাত্রা কত? বহুপদীর মাত্রা হচ্ছে আহ তিন। বহুপদীর মাত্রা 3, যেহেতু একাধিক আছে তাই যোগ হবে। এরপরে দেখো যে এই গ নাম্বারে
গ নম্বরে যেটা বলেছে যে এক চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করো এবং এক চলকের বহুপদী রূপে এর মাত্রা ও মুখ্য সহগ ও ধ্রুবপদ নির্ণয় করো। আর কাদের, এই যে নিচের এই অঙ্কগুলোকে। আর ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করো এবং ওয়াই চলকের বহুপদী রূপে এর মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ নির্ণয় করো। তো এখন খেয়াল করো যে যদি তোমাকে এই যে এইগুলোর ক্ষেত্রে তো শুধু এক্সই আছে, এইগুলোর ক্ষেত্রে এক্স দুইটাই আছে। যখন তুমি এক্স ধরবা তখন এক্স কে চলক, বাকি যত আর অক্ষর প্রতীক আছে সেগুলোকে হচ্ছে তোমার ইয়ে ধরে নিতে হবে, ধ্রুবক ধরে নিতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। যেমন এই এক নাম্বারেরটা, এই যে যদি 3 নাম্বারেরটা বলি, তাহলে 3 নাম্বারেরটা আমি কি বলবো, যেহেতু আমি এটা দ্বারা আমি বোঝাই যে তুমি যদি গয়ের মানে 1 নম্বরের উত্তর দাও, 3 নম্বরটার ক্ষেত্রে তুমি বাকিগুলোর ক্ষেত্রে পারবে। আচ্ছা, 1 নম্বরটাও যদি বলি, আচ্ছা থামো আমি 1 নম্বরটা বলি। 1 নম্বরের অঙ্কটা হচ্ছে গয়ের একেরটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। আচ্ছা, এটাকে তোমাকে কিভাবে লিখতে বলেছে যে এক্স চলকের বহুপদী রূপে। তো এটা কি এক্স চলকের বহুপদী রূপে আছে? নেই। কেন নেই আমি বলি। কারণ হচ্ছে এক্স চলকের বহুপদী যখন ধরবে তখন এক্স কে চলক আর বাকি অক্ষরগুলোকে কি ধরতে হবে, তোমার হচ্ছে ধ্রুবক ধরতে হবে। তাহলে আমি আগে অঙ্কটা তুলে নিই, সেটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। আচ্ছা, এটা হচ্ছে মেইন অঙ্ক। এখন এইটাকে আমি বলছি যে এক্স চলককে ধরে নিলে বাকিটা ধ্রুবক, তার মানে কি ওয়াই কি ধ্রুবক, ওয়াই কিন্তু এখন আর চলক না। তাহলে ওয়াই কে যদি হ্যাঁ, ধ্রুবক ধরি তাহলে এক্স এটা বহুপদী আকারে আছে কিন্তু আদর্শ আকারে নেই। আমি আদর্শ আকারে বলেছি যে অধক্রম অনুসারে চলে যাবে। তো এটা কি এক্স এর পাওয়ার অধক্রম অনুসারে আছে? নেই। এখানে এক্স এর পাওয়ার না, 0, এখানে এক্স এর পাওয়ার 0। তাহলে আমাকে যদি অধক্রম অনুসারে লিখতে হয় তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 প্লাস ওয়াই স্কোয়ার। এখানে প্লাস এই দুইটা আগে পরে মাইনাস লিখলে ওয়াই কোনো স্কোয়ার। সমস্যা নেই। হ্যাঁ, মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই দুইটা আগে পরে লিখলে সমস্যা নেই। আচ্ছা। কারণ ওই দুইটা তো দুইটাই ধ্রুবক হয়ে যাবে, বুঝেছো? জি ভাইয়া। ও এখানে তো -3, তাহলে এখানেও মাইনাস। আচ্ছা। এটা তারপরে আমার যে 3 নম্বরটা বলতো যে 5x² y মাইনাস 4x⁴ y⁴ -2। এখানে তাহলে এক্স কে চলক ধরলে আমি হচ্ছে ওয়াই কে ধ্রুবক ধরবো। তাহলে সেক্ষেত্রে এক্স এর চলকের অধক্রম অনুসারে সাজানো নেই। তাহলে সাজাতে হলে -4x⁴ y⁴ মাইনাস প্লাস 5x² y -2 এভাবে লিখতে হবে। জি ভাইয়া। যেখানে এটা আদর্শ আকারে লেখা হলো, আমরা বলবো মুখ্য পদ এটা, মুখ্য সহগ -4। এখন এই অঙ্কটাকে যদি আমাকে বলতো যে হচ্ছে যদি এই অঙ্কটাকে আমাকে বলতো যে হচ্ছে ওয়াই এর আদর্শ আকারে আঁকো, তাহলে তখন আমি কি লিখতাম যে ওয়াই স্কোয়ার মাইনাস 3 তখন মানে ওয়াই এর অনুসারে দিতে ওয়াই হবে। এর অনুসারে দিতে হতো, বুঝতে পারলে? তো এগুলো পারবে। এখন তোমার যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্ক হলো এই যে কাজের বক্স দেখছো 40 পৃষ্ঠায়, এই কাজের হ্যাঁ। বক্স, কাজের বক্স আর 61 পৃষ্ঠায়, 61 পৃষ্ঠায় এই যে 7 নাম্বার, এই ধরনের উৎপাদক বিশ্লেষণ জেনারেল ম্যাথে কিছুদিন আগে করেছো। হ্যাঁ। হ্যাঁ, এই 7-এর সব। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আর তোমার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া। ভাইয়া কালকে কি পড়াবে? হ্যাঁ, কাল পড়াবো। আচ্ছা। ওকে, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।